আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি কালকে আসরের পরে মাগরিবের ঠিক 20-25 মিনিট আগে হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসলো যে হুজুর আমরা এখানে খুব বিপদে আছি, ঘরগুলো চলে যাচ্ছে। তো আমি দৌড়ে এখানে আসলাম। আমার সাথে অনেক যুব আন্দোলন, ছাত্র আন্দোলন এবং এলাকার মানবতা, যাদের মানুষের প্রতি দয়া রয়েছে, এরকম মানুষ আমার সাথে 20-25 জন আসছে। সবাই আমরা লোকগুলার ঘরগুলা ধরিয়া সারতে পারলাম না। 10 মিনিটের ভিতরে 5টা ঘর চলে গেল চোখের সামনে। মানুষের চিৎকার, মানুষের কান্না, মানুষের আহাজারি দেখার মতন আমাদের কেউ নাই। আমরা দেখেছি কিছু বস্তা আসছে, বস্তা আবার দেখতেছি নৌকায় ভরে, কিন্তু এরা কোনো কাজের তদারকি। এই যে এই বাড়িটা মাতাব্বর বাড়ি, একটা ঐতিহ্যবাহী বাড়ি মেহেন্দিগঞ্জের ভিতরে, সাদেকপুর মাতাব্বর বাড়ি, প্রায় 200 থেকে 300 বছর আগের পূর্বের এই বাড়ি আজকে এইভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মানে নদী ভাঙ্গা কি এখানে হচ্ছে, এমন হয় দেখা যায় 10 শতাংশ 20 শতাংশ জমি একত্রে নিয়ে আস্তে ডাইবিয়া যায়, আবার 5 মিনিট সময় হয় না আবার ডাইবিয়া যাইতেছে। 1 একর জমিন আর কি চলে গেছে মুহূর্তের ভিতরে। রাত্রে আমরা গভীর রাত পর্যন্ত স্বেচ্ছাসেবী টিম আইসা উপস্থিত মানুষের উপকার করার চেষ্টা করছে। আমরা রাত্রে 12:30 বাজে এখান থেকে গেছি। এরপরে সকালবেলা এসে যে ঘরগুলা মানুষের ভাঙতেছে, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত আমরা কাউকে দেখি নাই, উপজেলা প্রশাসন থেকে আমরা কাউকে দেখি নাই যে মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু স্বেচ্ছাসেবী টিম বিভিন্ন জায়গা থেকে আইসা তারা যতটুকু পারছে মানুষের পাশে দাঁড়াইছে। মানুষের হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা রক্ষা করার মতো সুযোগ হয় নাই। এই যে এখানে কালকে যে ঘরটা আমরা 5টা ঘর এখানে উদ্ধার করার কাজে ছিলাম, হঠাৎ করে আমরা যখন ঘরটা 3টা নামাইতেছিলাম, কিন্তু আমাকে আমার সহকারে মিস্ত্রির সহকারে আমরা চলে গেছিলাম। আল্লাহ হয়তো কুদরতিভাবে এক ভাই আমার হাত টেনে ধরছে, অথচ আমি হয়তো আজকে এই দুনিয়ার আলো দেখতে পাইতাম না। একটা বিভৎস অবস্থা ভাই, বুঝাইতে পারুন না। কিন্তু দুঃখ লাগে আজকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বা উপজেলা অফিসার বা উপজেলা কোনো প্রশাসন থেকে যদি আইসা আমাদেরকে একটু সান্ত্বনা দিত, আমাদেরকে একটা ব্যবস্থা নিত, তাহলে এই মানুষগুলো হয়তো কিছু হলো মানবিকভাবে একটু তারা বিপর্যয় থেকে বাঁচত। কিন্তু দেখেন এই যে কত বড় ঘরটা, এই ঘরটা এই লোকটা নির্মাণ করছে মাত্র 3 বছর আগে। আজকে ঘরটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই যে ঘরটা 3 থেকে 3.5 বছর আগে ঘরটা নির্মাণ করছে, এত বড় একটা ঘর। আজকে লোকগুলো ভালো মতো ঘরটাতে বসবাসও করতে পারলো না, আজকে নিয়ে যেতেছে। এই যে দেখতেছেন এখন আমরা দাঁড়িয়ে আছি, এই যে বিশাল ভাঙ্গল, এই কিয়ামতের মতন অবস্থা, বিরাট চাইল আছে। আমরা এখানে যারা সাক্ষাৎকার দিতেছি, ইতিমধ্যে যে আমরা যেখান থেকে বাঁচতে পারবো কিনা এরকম আমাদের এখনো সংকল্প করতেছি। মানুষ দেখতেছেন ওই যে ট্রলার ভরে নিতেছে, হ্যাঁ, মানুষ আসতেছে, যার মতো ব্যবহার করতেছে। আমরা চাই এখনো যারা আছে এই এলাকাবাসীর দিকে একটু পানি সম্পদ মন্ত্রণালয়, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটু দয়া যে হয়। আজকে এই বাড়ির পরে একেবারে নিম্ন শ্রেণী, একবারে জেলে তাঁতি, দিনমজুর মানুষ, তাদের না আছে কোথাও মাথা ঠাই দেওয়ার একটু জায়গা, না আছে কোথাও যায় যে 2 বেলা খাবে এমন কোনো জায়গা। আমরা এখনো তাদের প্রতি উদারত আহ্বান জানাই, তাদের প্রতি আমরা আবেদন করতেছি যে তারা যাতে করে এই জেলে তাঁতি, এই শ্রমিক মানুষদের পাশে একটু দাঁড়ায়, তারা যে একটু মাথা গোজার মতন জায়গা পায়, এটা আমরা প্রশাসনের কাছে এবং পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এটা খুব জোর করে আমরা অনুরোধ করতেছি। আজকে মানুষ এই অবস্থায়, এরপরে আরেকটা বাড়ি, সেই বাড়িটা বড় একটা বাড়ি, সেই বাড়ির মানুষ একেবারেই দুরবস্থা। তারা যে কোনো বেরি বাড়া থাকবে সেই জায়গাটুকু এখন তাদের জন্য নাই। আমরা বারবার আহ্বান করছি, দয়া করে পানি সম্পদ মন্ত্রণালয় এখানে আসুক, দেখুক, তারা এসে এই মানুষের দুর্ভোগের পাশে তারা দাঁড়াক, এটা আমরা তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। এই